সংসারের আয় বুঝে যদি ব্যয় করা হয় তাহলে ইনকাম যেমনই হোক সংসার খরচের টাকা থেকেও কিছু টাকা সঞ্চয় করা সম্ভব। তবে সেক্ষেত্রে পরিবর্তন করতে হবে কিছু অভ্যাস আর খাটাতে হবে কিছুটা বুদ্ধি। যে কোনো কাজেই সফলতা পেতে গেলে বুদ্ধিহীনভাবে আপনি যতই পরিশ্রম করুন তা বৃথা শ্রম মাত্র। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই যে আজকে কিন্তু থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আমি কোন সম্পর্কে ভিডিওটি করতে চলেছি। তো এখানে আগে একটু ভিডিও সম্পর্কিত কথা বলে নিই, তারপর হয়তো বা একদমই ভিডিও সম্পর্কিত কোনো কথা বলতে পারবো না। তো কিছু ফল নিয়ে এসেছিল, ওগুলোই আর কি সাজিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু পুজোতে দেওয়ার জন্য কিছু ফল এনেছিল, তো ওগুলো ঝুড়িতে রেখে দিচ্ছি। আর ঝুড়িটা যেহেতু চারপাশে ফাঁকা, এর জন্য পোকামাকড় যাতে কাটতে না পারে তাই কিন্তু নিচে পলি দিয়ে নিয়েছি আর উপর থেকে এভাবে ঢেকে রেখে দিচ্ছি। তো এখানে কিছু আপেল আর কিছু খেজুর এনেছিল, আর সেই সাথে আমাদের খাবার জন্য কিছু ফল আর বিকেলের নাস্তা এনেছিল, তো ওগুলোই সাজিয়ে নিচ্ছি। আর আমি আজকে যে সম্পর্কে ভিডিওটি করেছি এই ভিডিও কিন্তু আমি এর আগেও দিয়েছি, তবে অনেকই নতুন নতুন আপুরা কিন্তু আমার সাথে যুক্ত হচ্ছেন তাদের সুবিধার জন্য, আর পুরনো আপুদের যাতে বুঝতে একটু সুবিধা হয় সেজন্যই আবার নতুন করে আজকের ভিডিওটি করছি। তো প্রতিটি মাস আসলে শেষ হয় আর কিন্তু একটা টেনশন থেকে যায় কখন বাজার করব আর কখন বাজার এনে আবার সব কিছু সংসারে ভরপুর করে রেখে দেব, না হলে কিন্তু রান্নার একটা টেনশন থেকেই যায় যে কি রান্না করব। তো দেখা যায় মাসের শেষের দিকে কিন্তু বাজার শেষ হয়ে গেলে সবারই একটা টেনশন হয়ে যায় যে কবে স্যালারি হবে আর কবে বাজার করব। তো আমারও কিন্তু তার ব্যতিক্রম না, এই জন্যই আর কি প্রতি মাস শেষ হতে না হতেই বাজারগুলো আনি, আর বাজার আনার সময় একটু ভিডিও করি আর সেই সাথে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদেরও একটু উপকার হয়। তো আমি কিন্তু সব সময় বলি যে বাজারে আসলে আপনি করার আগে বা স্যালারি পাওয়ার পরই ঠিক করে নেবেন যে আপনার সংসারে কোনটা লাগবে আর কোনটা লাগবে না। তো আর সেটা অবশ্যই একটা খাতায় লিস্ট করে নেবেন। খাতা কলমে এগুলো লিস্ট না করলে কিন্তু আপনি বাজার করে বা সংসার খরচ করে কখনোই সঞ্চয় করতে পারবেন না। তো অবশ্যই একটা লিস্ট করে নেবেন। তো আপনি শুরুতেই যেটা করবেন সেটা হচ্ছে একটা লিস্ট করবেন বাজার আর কি লাগবে আপনার সংসারে। আপনি নিশ্চয়ই জানেন যে সারা মাস আপনার কতটুকু কি লাগে, তো সেই পরিমাণ একটা লিখে আর কি বাজারে লিস্ট করে নেবেন। কাঁচা বাজার হোক বা মাছ মাংসের বাজার হোক, সব ধরনের বাজারের আর কি। আর তারপর আপনি আপনার সংসারে যে খরচগুলো মানে যে খরচগুলো আসলে আপনাকে দিতেই হয় প্রতি মাসে, ওই খরচগুলো লিখবেন। এছাড়াও বাচ্চাদের লেখাপড়া বাবদ যে খরচ, সব ধরনের আর কি খরচ আপনার সংসারে মাসিক যে খরচটা হয়, তো ওইগুলো আর কি লিখে রাখবেন। তো এগুলো লিখে রাখলে হয় কি, তাহলে কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যান প্রথমেই যে আপনার কত টাকা খরচ হতে পারে। আর সেই সাথে আপনি যেটা করবেন, স্যালারি পাওয়ার পর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আগেই সরিয়ে রাখবেন সঞ্চয় করার জন্য। আর আপনি তো জানেনই সংসার চালাতে চালাতে কিন্তু একটা আইডিয়া হয়েই যায় যে আমার সংসারে কী পরিমাণ খরচ লাগতে পারে। তো ওই ধরনের একটা আইডিয়া করে আগেই কিছু টাকা সরিয়ে রাখবেন, সেটা অল্প হোক বেশি হোক, 500 হোক 1000 হোক, যে টাকাই হোক। তো ওটা সরিয়ে রাখার পর ওটা আপনি সঞ্চয়ের জন্যই রেখে দেবেন। বাকি যে টাকাটা থাকে চেষ্টা করবেন ওই টাকার মধ্যে আপনার সংসার খরচটা করার। তো এই যে দেখুন আমি কিন্তু এই যে বাজার করে এনেছি 3015 টাকা 3005 টাকার সরি। তো 3005 টাকার বাজার করার পর দেখা গেছে ওইখানে কিন্তু যেহেতু পাইকারি দোকান, তারপর কিন্তু ওনারা আমাকে কিছু টাকা আবার ফেরতও দিয়েছে। তো পুরোপুরি 3000 টাকার বাজারও কিন্তু আমার লাগেনি। তো তারপরে ধরেই নিলাম 3000 টাকার বাজার। তো আমি কিন্তু প্রতি মাসে একটা বাজারের লিস্ট করে নেই, আর সেই সাথে কিন্তু আমি একদম এই বাজারগুলো আমি একদম পাইকারি দোকানে কিনতে চলে যাই। দেখা যায় এই বাজারগুলো যদি একটা শেষ হলো একটা আনি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার বাজারের যে ভাড়াটা বাজারে যাওয়ার সেই ভাড়াটাও লাগে। আর সেই সাথে খুচরো আনলে তখন কিন্তু প্রত্যেক কেজিতে অনেক টাকা করে মানে বেরিয়ে যায়। দেখা যায় যে আপনি একটা জিনিস পাইকারি রেটে আনলে যে টাকা লাগে আর খুচরো আনলে কিন্তু তার থেকে অবশ্যই বেশি টাকা লাগে।
তো এর জন্য আপনি সবসময় মানে সবসময় মাসের শুরুতেই চেষ্টা করবেন যে যে বাজার আপনার লাগে মানে সারা মাস চলতে যা যা লাগে সেগুলো আগেই কিনে রাখতে। আর সেই সাথে আমি কিন্তু মাছের বাজার বা টুকটাক মাংসের বাজারও করে আনি। দেখা যায় কি এই মাছের বাজার মাংসের বাজার করার জন্য আবার যদি বাজারে ছুটতে হয় তখন কিন্তু আবার আলাদা কিছু ভাড়ার টাকা বেরিয়ে যায়। তো এর জন্য কিন্তু আমি চেষ্টা করি যে যতটুকু মাছ কেনা বা মাংস কেনা সম্ভব সেইটাও একসাথে কিনে নিয়ে আসার। আর আমাদের কিন্তু অনেকেরই কিছু বদ অভ্যাস আছে, দেখা যায় আমরা সুপার শপে চলে যাই, তো সুপার শপে গেলে কিন্তু সেক্ষেত্রে প্রতিটা জিনিসের অনেক অ্যামাউন্ট রাখে ওরা। দেখা যায় আমরা পাইকারি একটা দোকান থেকে কিনতে গেলে যে টাকা লাগে সুপার শপে কিনতে গেলে কিন্তু অবশ্যই তার থেকে অনেক বেশি টাকা লাগে। তো এর জন্য আপনারা সুপার শপের কেনাকাটাটা একটু অ্যাভয়েড করবেন। এছাড়াও কিন্তু সুপার শপে অবশ্য কিছুটা সুবিধাও আছে, অনেক কিছু ফ্রি পাওয়া যায়, দেখা যায় একটার সাথে একটা ফ্রি দেয়। তবে কিন্তু সুপার শপে গেলে আপনি দেখা যায় কি প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় জিনিস বেশি কেনা হয়। এর জন্য আমি সুপার শপ সবসময় অ্যাভয়েড করতে বলি এবং আমি নিজেও অ্যাভয়েড করার চেষ্টা করি। তো সুপার শপে গেলে দেখা যায় যেটা দরকার হয় না সেটাও কিনে নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি অফার পেতে গিয়ে তারপর কিন্তু আমাদের বেশি টাকা আসলে বেরিয়ে যায় অপ্রয়োজনীয় জিনিস কিনতে। তো এর জন্য আপনারা সবসময় সুপার শপগুলো অ্যাভয়েড করবেন। তো এজন্য মাসিক বাজারটা সবসময় খুচরো দোকান থেকে করার চেষ্টা করবেন। আর খুচরো দোকানে গেলেও কিন্তু বিভিন্ন রকম অফার থাকে, যেমন এখানে এই যে ম্যাগির প্যাকেটটা কিনেছিলাম, তো ম্যাগির প্যাকেটে কিন্তু দেখা যায় 8 প্যাকেটের না 10 প্যাকেটের ম্যাগিতে 12 প্যাকেট পেয়েছি, মানে 2 প্যাকেট ফ্রি ছিল। তো এটা কিন্তু এভাবে আরও বিভিন্ন ধরনের জিনিস অফারে আসলে আপনারা খুঁজবেন। দেখা যায় অনেক সময় হারপিকের সাথে বালতি ফ্রি দিল বা এটা সেটা। তো অনেক সময় অনেক জিনিসের সাথে অনেক কিছু ফ্রি দেয়, তো আপনারা চেষ্টা করবেন সেগুলো কেনার। এখন অনেকেই বলবেন ফ্রি জিনিস, হ্যাঁ ভাই বাঙালি তো ফ্রি জিনিস তো আসলে পছন্দ হবেই। তবে ফ্রি জিনিস ভালো হয় না এই ধারণাটা কিন্তু ভুল, ফ্রি জিনিসও কিন্তু ভালো হয়। কে বলবে যে ম্যাগি নুডলস খারাপ? টেস্টের দিক থেকে কিন্তু ম্যাগি 100% ভালো। তো সেজন্য বললাম ফ্রি জিনিস কিন্তু সবসময় খারাপ হয় না। তো এই তো বাজারের যে জিনিসপত্রগুলো ওগুলো কিন্তু আমি এই ধরনের অর্গানাইজারে রেখে দেই। আর এই ধরনের অর্গানাইজার ইউজ করার সুবিধা কিন্তু একটাই, আপনার জিনিসগুলো নষ্ট হবে না। তো এইখানে অর্গানাইজারগুলোতে রেখে দিলে সেগুলো কিন্তু পোকামাকড়ে কাটার ভয়ও থাকবে না, আর আপনার জিনিসগুলোও নষ্ট হবে না। আর যতটুকু লাগে ততটুকু নিয়ে বাকি জিনিসগুলোও কিন্তু আমি অর্গানাইজারে রেখে দিই, এতে করে কিন্তু জিনিসগুলো নষ্ট হবার চান্স একদমই কম হয়। আর তাতে করে কিন্তু একটা জিনিস বারবার কিনতেও হয় না। তো এর জন্যই যে জিনিসটা আর কি যতটুকু লাগে তা কিনে এই ধরনের অর্গানাইজার ইউজ করার চেষ্টা করবেন আপনারা। তো এভাবে কিন্তু বাজার করার পর আর মাসের শুরুতেই আর কি নির্দিষ্ট অ্যামাউন্টের একটা টাকা সরিয়ে রাখার পরও দেখা যায় কিন্তু মাসের শেষে আপনি এভাবে হিসেব করে খরচ করলে কিছু টাকা আপনার জমেই যাবে। তো এই ধরনের টিপস বা কিছু কিছু বুদ্ধি অ্যাপ্লাই করে আপনি কিন্তু আসলে সংসার খরচের টাকা বাঁচিয়ে নিতে পারেন। এবার অনেকেই বলবেন যে এই দুর্মূল্যের বাজারে কি কখনো সম্ভব সংসার খরচের টাকা বাঁচানো? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনি যদি কিছুটা বুদ্ধি অ্যাপ্লাই করে কিছু জিনিস কেনেন, যেমন আপনার যে জিনিসটা আসলে সংসারে দরকার ততটুকুই কিনেন। অনেক আপুরাই কিন্তু আছে বা অনেকেই আছে যে দেখা যায় একটা জিনিস দরকার আমার 2 কেজি বা 3 কেজি, সেখানে 5-6 কেজি কিনে এনে নষ্ট করার কোনো মানেই হয় না। এই জন্য অল্প অল্প কিনবেন এবং যতটুকু দরকার ততটুকুই কিনবেন। আবার আমরা অনেকেই কিন্তু বিভিন্ন সুপার শপে গিয়ে যেটা প্রয়োজন না সেটাও কিনে আনি, তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এছাড়াও আমার কিছু ব্লগে কিন্তু অনেক আপুরাই বলেছিল যে পেঁয়াজ রসুন আদা এইসবের অনেক দাম। তো আপনারা যেটা করবেন যে পেঁয়াজের কিন্তু একটা সিজন আসে যখন পেঁয়াজ কিন্তু 40 টাকা 50 টাকা দরে চলে আসে। তো ওই সময় যদি আপনারা বেশি করে আসলে পেঁয়াজ কিনে রাখেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজ রসুন বাবদ যে অনেকগুলো টাকা খরচ হয় সেগুলো আর হয় না। আর অবশ্যই সেগুলো আসলে কিনে অনেকগুলো একসাথে কিনে রাখলেই হবে না, সেগুলো সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে হবে। তো এখন তো সবার বাসায় কম বেশি ফ্রিজ আছে, দেখা যায় ওগুলো যদি বেশি করে কিনে ব্লেন্ড করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর যখন দাম খুব বেশি থাকে তখনও ব্যবহার করা যায়, আর সেক্ষেত্রে কিন্তু অনেক টাকাই সেভ করা সম্ভব। যেমন এখন কিন্তু আদার দাম খুব কম, দেখা যায় 120 টাকা কেজি। তো আপনারা যদি অনেক বেশি আদা কিনে তারপর ব্লেন্ড করে সারা বছরের জন্য রেখে দেন তাহলে কিন্তু আসলে দুর্মূল্যের বাজারে খুব বেশি সমস্যায় পড়তে হয় না। এছাড়াও শীতের মাঝামাঝি দেখা যায় কি যে পেঁয়াজের দাম অনেকটাই কমে আসে, তো তখন যদি আসলে সারা বছরের পেঁয়াজ বা অনেকটা বেশি করে পেঁয়াজ যতটুকু সম্ভব তো কিনে ওগুলো তারপর যদি সংরক্ষণ করে বা ব্লেন্ড করে ফ্রিজে রাখা যায়
তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় পেঁয়াজের যখন খুব বেশি বাজার দর হয় তখন কিন্তু খুব বেশি সমস্যায় পড়তে হয় না। আর এক্সট্রা কিন্তু যে টাকাগুলো আসলে বেরিয়ে যায় বেশি দাম দিয়ে কেনার জন্য, সে টাকাগুলোও সেভ হয়। তো কথা বলতে বলতে কিন্তু বাজার অনেকটাই গুছিয়ে নিয়েছি, আর আমি ভাত আর ডাল রান্না করে গিয়েছিলাম, আর এখানে বাকি বাজার মাছের বাজারও গুছিয়ে নেব। আর সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।